মালদা জেলার ছোট্ট একটি গ্রাম বুলবুলচণ্ডীতে আমাদের দুজনের বেড়ে ওঠা। তবে হ্যাঁ, বুলবুলচণ্ডীতে আমাদের বাড়ি হলেও আমরা দুজনকে কিন্তু চিনতাম না। আমি একদিন বন্ধুদের সাথে বাজার করতে গেছিলাম, সম্ভবত পুজোর শপিং ছিল, আর সেখানে আমার ওকে প্রথম দেখা। জামা পছন্দ করতে গিয়ে আমি ওকে পছন্দ করে ফেলি। প্রথম দেখাতে মন হয়েছে ইচ্ছে ঘুড়ি তোরই নেশায় কেটে গেল আমার রাত্রি দুপুর তোর কথাতে ঘুম বাহানায়। তুই চাইলে মেঘ হব, বৃষ্টির ডাক পাঠাবো, যদি একবার এসে ছুঁয়ে যাস। ও মন বল কি করে মন জড়াবো তোরই ঘরে। ও মন বল কি করে মন জড়াবো তোরই ঘরে। আমি একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখি ওই বাসের মধ্যে ও দাঁড়িয়ে আছে। আমার ওকে দেখাটা মনে হয় প্রায় 1 বছর পর ছিল, আর ওকে দেখার কারণটাও হচ্ছে বাসে আমরা প্রত্যেকে বসেছিলাম, ওই একমাত্র দাঁড়িয়েছিল। তারপর মজার ব্যাপারটা হলো, আমি জানতাম না ওর বাড়ি কোথায়, ঠিক আছে, কিন্তু আমি ওকে দেখি, আমি যে স্টপেজে নামি দেখছি ওখানেও সে নেমেছে, আর সেদিনই প্রথম জানতে পারলাম যে ওর বাড়ি হয়তো এখানেই কোথাও হবে। একদিন আমরা বন্ধুরা মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম, আর এখনকার আড্ডা মানে তো জানোই, গল্প কম, ওই রিলস ভিডিও এগুলোই দেখা বেশি হয়। তো আমরা সেইভাবে ভিডিও দেখছিলাম, ভিডিও দেখতে দেখতে হঠাৎ দেখি ও রিলস, তাও আমার বন্ধুর ফোনে। আমি ভাবতেও পারিনি যে আমি ওকে ওই রিলসে দেখতে পাবো। সঙ্গে সঙ্গে বন্ধুর কাছ থেকে ফোনটা নিই, ফোনটা নেওয়ার পরে ওর প্রোফাইলে ঢুকি, আর মেসেজ করতে লেগে যায়। না আমি অনেক ভয়ে মেসেজ করেছিলাম ভাই। ভয়? আমি ভাবিনি যে আমি তোমাকে মেসেজটা করে দেবো, কিন্তু আবার এটাও ভাবছিলাম যে যদি আমাকে মেসেজটা না করি, রিলস ভিডিও এখন তো ব্যাপারটা হচ্ছে ওকে এখন দেখতে পেলাম, একটু পর আবার নাও দেখতে পারি। ভগবান যখন সাথ দিলই, ভাবলাম যে প্রোফাইলে ঢুকে ওকে মেসেজটা করে দিই। আমি ছিলাম বসে, আর তখনই আমার ফোনে সুব্রত সিংহ নামে মেসেজ আছে, হাই। এবার আমি ওটা দেখে অতটা গুরুত্ব না দিলেও পরে আমি যখন প্রোফাইল চেক করি তো আমার ওকে একটু একটু ভালো লেগে যায়, তখন আমি ওকে রিপ্লাইটা করে দিই শেষমেশ। তারপর কি, তারপর থেকে আমাদের কথোপকথন থেকেই বন্ধুত্ব। আর এক মুঠো রোদ, মন ভালো করো একটা গান, একটু তোমার জন্য নীলখামে প্রেম প্রেম কবিতা, দমকা হাওয়ায় হাতে হাতা একা পথ চলা। আমি চাই না হাজার তারা, ভালো থাকি না তোমায় ছাড়া। আমি চাই না হাজার তারা, ভালো থাকি না তোমায় ছাড়া। থাকো এভাবেই সারাটা জীবন। আর বন্ধুত্ব থেকেই এমন একজন কাছের মানুষ যার সাথে নির্দ্বিধায় সমস্ত কিছু শেয়ার করা যায়, যাকে কোনো কিছু বলার আগে একবারও ভাবতে হয় না আমি কথাটা ঠিক বলছি নাকি ভুল বলছি। হাজারো মান অভিমান ঝগড়া ঝামেলা সব কিছুকে পেরিয়ে আমরা অনেক দূরে এগিয়ে গেছি। আছি ভাবে আমি তোমারই হই।
চোখের চাহনিতে মন আমার কেড়ে নিলে। জানি আমি খুব অভিমানী, তবু থেকো পাশাপাশি। কথা দিলাম ছেড়ে যাব না, তুমি রবে আমারই। আমি চাই না হাজার তারা, ভালো থাকি না তোমায় ছাড়া। আমি চাই না হাজার তারা,